জঙ্গলের কাজ করে খাওয়া হয়। আর এই বাড়িতে আসি, স্বামী চলে গেছে, শ্বশুরটা মারা গেছে। আমার পেছনে যে ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাটটি হচ্ছে দুলদুলি ঘাট, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার ম্যাপের একেবারে এন্ডে। এই নদীর নাম কি দাদা? এটা রায়মঙ্গল। আচ্ছা, এটাই রায়মঙ্গল। আর দুলদুলির যে ফেরিঘাট, ফেরিঘাটের বাইরে হচ্ছে এরকমই অটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছ, বেশ বড় একটা লাইন। তো এখানে হচ্ছে এই ধান চাষ, আর না হলে সব পরিযায়ী শ্রমিক। আমি জানি না, এই দাদা বলছেন। আপনি কোথায় যাচ্ছেন? এতদিন ধরে যে সমস্ত ঘাট দেখে এসেছি, সেই ঘাটগুলো বেশ একটু মডার্ন লাগতো, বাট এই ঘাটটা একটু পুরোনো দিনের ঘাট বলে মনে হচ্ছে। বাহ! এই নদীটির নাম বলছে ডাসা নদী। এই হচ্ছে ভান্ডারখালি যে বাজারের রাস্তা, আর ঘাট হচ্ছে এটাই। আমি ভ্যান থেকে নামার পরে জিজ্ঞাসা করলাম ঘাট কোথায়, তো আমার এই ঘাটে পাঠিয়ে দিল। যাই হোক, শ্মশান ঘাটে পাঠায়নি, এটাই হচ্ছে আমার ভাগ্য ভালো। এই যে নৌকোতে দেখতে পাচ্ছ, এই দাদারা বলছে 1200-1300 স্কোয়ার ফিট বালি এই নৌকোতে আছে। এই হচ্ছে কালিন্দী নদী, আর নদীর ঠিক অর্ধেক পোর্শন কিন্তু ইন্ডিয়ার, আর অর্ধেক পোর্শন কিন্তু বাংলাদেশের। ওই যে ওপারে দেখতে পাচ্ছ যে ঘর বাড়ি যা কিছু সবই কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে। অনেক অভাব অনটনের মধ্যেও কিন্তু এই কাকুদের মতো লোকজন, মানুষরা কিন্তু নিজেদের জীবন নির্বাহ করে চলেছেন। তোমাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে যে ঘাটে আছি, এই ঘাটটির নাম হচ্ছে সন্দেশখালী ঘাট। আমার সামনে দেখতে পাচ্ছ এই ঘাট সন্দেশখালী ঘাট। আর আমি জাস্ট আমার পেছনে হচ্ছে ওই যে পেছনে দূরে দেখতে পাচ্ছ, ওই ঘাট থেকে এই ঘাটে এসেছি। পেছনে ওই ঘাটটি ছিল ধামাখালী ঘাট। তো আমি এই সন্দেশখালী ঘাট থেকে সামনে আরও অনেকগুলি ঘাটে যাব। তো কোন কোন ঘাটে যাব সেগুলো অবশ্যই তোমরা দেখবে বা জানবে। আর এই যে সন্দেশখালী ঘাট বা ধামাখালী ঘাট, আর ওই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ, ওদিকে হচ্ছে তুষখালী ঘাট। তো এই ধরনের ধামাখালী, তুষখালী, সন্দেশখালী এই ধরনের নামগুলো কিন্তু লাস্ট 4-5টা ভিডিওতে তোমরা কন্টিনিউ দেখছো। আর এই সন্দেশখালী ঘাটের ঠিক বাইরে দেখতে পাচ্ছি এরকম একটা ছোট্ট দোকান ঘাট বা বাজার টাইপের দেখতে পাচ্ছি। ডান দিকে দোকান আছে, বেশ কিছু দোকান, ইভেন বাঁ দিকেও আছে। আর আমি যেখানে যেতে চাইছি সেখানে যেতে গেলে আমাকে ভ্যানে যেতে হবে। ভ্যান স্ট্যান্ড, ভাই ভ্যান স্ট্যান্ডটা কি কোন দিকে? এদিকে? এদিকে? আমি এখান থেকে ভ্যানে করে যাব এই খুলনা ঘাট, মানে সন্দেশখালী থেকে খুলনা ঘাটের উদ্দেশ্যে যাব। তোমার সামনে দেখতে পাচ্ছ বেশ লাইন দিয়ে কিন্তু টোটো বা ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে। তো এরকমই কোনো এক ভ্যানে বা টোটোতে আমি যাব খুলনা ঘাট। দাদা খুলনা কোনটা যাবে? খুলনা দাদা, খুলনা। তো আমাদের টোটো সন্দেশখালী ঘাট থেকে খুলনা ঘাটের উদ্দেশ্যে রওনা দিল আর কি, এখান থেকে ছেড়ে দিল। সন্দেশখালী ঘাট থেকে খুলনা ঘাটের ডিস্টেন্স হচ্ছে, ঘাট তো ওটা 2 কিলোমিটার আশেপাশে। দাদা বললেন ভাড়া এখান থেকে 10 টাকা বলে, ভাড়া 10 টাকা, সময় একটু সেরকম 5-10 মিনিট, 5 থেকে 5-7 মিনিট লাগবে। তো চলো খুলনা ঘাটে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণ স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। আমরা জাস্ট খুলনা ফেরিঘাটে চলে এলাম। দাদাকে ভাড়াটা মিটিয়ে দিই। এই জায়গাটা হচ্ছে খুলনা ফেরিঘাট। আমার সামনেই হচ্ছে খুলনা ফেরিঘাট। এখানে দেখতে পাচ্ছ জেটি আছে এখানে। দাদা ভাড়া কত? 2 টাকা। আচ্ছা, সব জায়গায় 3 টাকা, 2 টাকা। এই পারে যে জায়গাটা, এই জায়গাটা খুলনা না, খুলনা হচ্ছে ঠিক নদী ওপারের যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে খুলনা। আর এটা হচ্ছে সন্দেশখালী খুলনার যে ফেরিঘাট, সেটাই হচ্ছে এটাই। আমি এতদিন ধরে যে সমস্ত সুন্দরবনের খেয়া বা ফেরি পারাপার করছি, সব জায়গায় কিন্তু 5 টাকা করে নিচ্ছিল, সরি 3 টাকা করে। এই ঘাটে দেখলাম 1 টাকা কম, 2 টাকা করে নিল সন্দেশখালী থেকে ওপারে যে খুলনা, সেই খুলনা ঘাট। আর আমি খুলনা থেকে ভ্যানে করে যাব ভান্ডারখালি বলে একটি জায়গা। ভান্ডারখালি থেকে আবার ফেরি নেব, মানে নৌকোতে উঠতে হবে। সেটা যাবে একটা জায়গা লেবুখালি বলে একটা জায়গা, লেবুখালি হয়ে যাবে দুলদুলি বলে আরেকটি জায়গা। তো আমি লেবুখালিতে নামবো না, আমি নামবো দুলদুলি নেমে ওখান থেকে যাব সাহেবখালি।
আমাদের নৌকো জাস্ট খুলনা যে ফেরিঘাট দেখতে পাচ্ছ এখান থেকে ছেড়ে দিল। আমাদের পাশেই হচ্ছে মাঝি ভাই, তোমাদেরকে মাঝি বলে তো নাকি বলে? তো তোমার নাম কি? আলমগীর গাজী। হ্যাঁ, আলমগীর গাজী। আলমগীর গাজী। এই ভাইয়ের নাম হচ্ছে আলমগীর গাজী। কত বছর ধরে এই মানে কাজ করছো? 4-5 বছর ধরে। তো এই ভাই হচ্ছে 4-5 বছর ধরে এই মাঝির কাজ করছে। এই খেয়াঘাটে না অন্য কোথাও হচ্ছে? এই খেয়াঘাটে। আমি বাড়ি কোথায় তোমার? এখানে। তো এই ভাই হচ্ছে এই ফেরিঘাটে মানে এই ঘাটে 4 থেকে 5 বছর ধরে এই মাঝির কাজ করছে আর কি। ভান্ডারখালি থেকে তোমাদেরকে বললাম যে ওখান থেকে ফেরি নিয়ে যাব লেবুখালি হয়ে যাব দুলদুলি। তো বেশ অনেকটা লম্বা প্রসেস বা অনেকটা লম্বা জার্নি। তো অনেক মজা পাবে অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আমরা ধামাখালি থেকে যে নদী ক্রস করে সন্দেশখালিতে এসেছিলাম, সন্দেশখালি ঘাটে, ওই নদীর নাম ছিল কোলাগাছি নদী, এই ভাই বললে আর কি। আর এই যে নদীতে আমরা এখন জার্নি করছি এই নদীটির নাম বলছে ডাসা নদী। তো আমি জানতাম না, ভাই এই পাশের এই ভাই বলল। আর আমার সামনে থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছ ডান দিকে একটা নদী ঢুকে গেছে, বাঁ দিকে একটা গেছে। এই ডান দিকে জাস্ট এই যে দ্বীপের ওই পারে গেলে ওপারেই হচ্ছে সন্দেশখালি ঘাট বা ওদিকে ধামাখালি। তো আমাদের নৌকো হচ্ছে খুলনা ঘাটে লেগে গেছে, ভিড়ে গেছে। তো ভাইকে অনেক ধন্যবাদ। তো সামনে দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু প্রত্যেক প্যাসেঞ্জার এখানে নেমে পড়ছেন দেখতে পাচ্ছ। একটু এদিকের কিন্তু প্রত্যেকটা ঘাটে মানে নৌকোর সাথে ঘাটের কিন্তু সামঞ্জস্য আছে। প্রত্যেকে কিন্তু খুব আরামে উঠতে পারছে, নামতে পারছে। ইভেন 2 চাকা গাড়িগুলো কিন্তু উঠতে পারছে, নামাতে পারছে। এর আগে যে আমি গিয়েছিলাম এল প্লটে কিন্তু তেমন কোনো সুবিধা ছিল না। তো আমরা এখান থেকে ভ্যানে যাব। ভ্যান স্ট্যান্ডটা কোন দিকে? ওই ভান্ডারখালি যাওয়ার। তো আপনার এখানে ছোট চায়ের দোকান, কিসের দোকান? পানের দোকান? আচ্ছা। আগে চায়ের দোকান ছিল, এখন পান দোকান হয়ে গেছে। আপনার গলায় তো প্রচুর মালা দেখতে পাচ্ছি, রুদ্রাক্ষের মালা। আপনি কি করেন? উনি ব্যবসা? এটাই? আচ্ছা, এটাই। ঠিক আছে, ধন্যবাদ দাদু। যাই হোক, আমি যাব সাহেবখালি। না, সাংবাদিক না, ঘুরতে এসছি। আমাদের নৌকো এখানে নামিয়ে দিয়েছে দেখতে হচ্ছে পেছনে। ওখান থেকে জাস্ট নেমে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। বাঁ দিকে এরকম ঘুরে রাস্তা। আর এখানে দেখতে পাচ্ছি গজা বিক্রি করছে। তো এই দাদা বাড়ি হচ্ছে এই যে দ্বীপ, তার পাশে ওই নদীর ওপারে আরেকটা দ্বীপ আছে, সেখানে ওনার বাড়ি। তো এগুলো হচ্ছে উনি বিক্রি করছেন ফেরি। আর এখানে দেখতে পাচ্ছ বেশ একটা মাইক লাগিয়ে দিয়েছে। বেশ ধন্যবাদ দাদা। তো এটা বেশ একটা মজাদার, আমাকে একটা দিলেন খেতে, টেস্ট করার জন্য। অন্যান্য ঘাটের ঠিক পাশেই হচ্ছে যে কোনো ভ্যান স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড। এই খুলনা ঘাটে কিন্তু বেশ অনেকটা দূরেই ভ্যান স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি। দাদা ভান্ডারখালি কে যাবে? আচ্ছা, ভান্ডারখালি যাচ্ছে দেখি দাদা। সামনে জায়গা নেই না? তো আমরা জাস্ট ভান্ডারখালি থেকে আমাদের ইঞ্জিন ফ্যান ছেড়ে দিয়েছে। আর এখান থেকে অ্যাপ্রক্স 6 কিলোমিটারের আশেপাশে ডিস্টেন্স খুলনা ঘাট থেকে ভান্ডারখালি ঘাট পর্যন্ত। তো ভাড়া হচ্ছে 20 টাকা। উঁকি মেরে দেখছিল। কী নাম তোমার? কী নাম বলো? লজ্জা উঁকি মারছিল। আচ্ছা, লজ্জা করছে। তোরা বাড়ি যাচ্ছে না ঘুরতে যাচ্ছে? বাড়ি যাচ্ছে। তো আমরা জাস্ট ভান্ডারখালি ঘাটে এসে পৌঁছালাম। ওই যে ভ্যানটি চলে গেল, ওই ভ্যান থেকে নামলাম আমরা। আর এই জায়গাটা হচ্ছে ভান্ডারখালি যে ঘাট, সেই ঘাটের বাজার বলতে পারো এটা আর কি। আমরা এদিক দিয়ে এলাম, এদিকে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ, এদিকে একটা রাস্তা চলে গেছে। তো এই ভান্ডারখালি যে ঘাট, এই ঘাটটি বেশ 4 রাস্তা একটা মোড়, আর বাঁ দিকেই চলে যাচ্ছে ঘাট। ভান্ডারখালি ভ্যান স্ট্যান্ড থেকে সামনে যে ভান্ডারখালি যে খেয়াঘাট, এই খেয়াঘাটের ডিস্টেন্স কিন্তু 200 থেকে 250 মিটার। আর এই জায়গাটা বেশ ভালো বড় সড়ো বাজার দেখতে পাচ্ছি। আর পেছনে পুরো রাস্তাটাই কিন্তু পুরো বাজার দেখলাম, বিভিন্ন দোকান, বাজার, সবজি, মাছ, মাংস, বিভিন্ন রকমের বাজার দেখলাম আর কি। আর এই হচ্ছে
ভান্ডারখালি যে বাজারের রাস্তা আর ঘাট হচ্ছে এটাই ঘাট। কোন দিকে? এটা বাঁশতলা ঘাট বলে। আমি দুলদুলি যেতে চাই, সেই ঘাটটা কোথায়? দুলদুলিতে তো সে ওই সামনে। এই আমাকে বললো এদিকে। না না, ভুল রাস্তা চলে এলো। আমি অ্যাকচুয়ালি ঘাট জিজ্ঞাসা করলাম ঘাট কোথায়, আমাকে এই ঘাটে পাঠিয়ে দিল। না না, এই কাকু বললেন, আর এই কাকুও বললেন যে আরও এখান থেকে যেতে হবে 5 থেকে 7 মিনিট। তো যাই হোক, এর আগেও একটা জায়গায় গিয়ে যখন আমি কুমিরমারি যাচ্ছিলাম তখন আমি কাউকে জিজ্ঞাসা করছিলাম দাদা ঘাট কোন দিকে, আমাকে একটা ভুল ঘাটে মানে ঘাটেই পৌঁছে দিয়েছিল, বাট সেটা আমি যেটাতে যেতে চাইছিলাম সেই ঘাট ছিল না। ইভেন এখানেও তাই হয়েছে, আমি ভ্যান থেকে নামার পরে জিজ্ঞাসা করলাম ঘাট কোথায়, তো আমার এই ঘাটে পাঠিয়ে দিল। যাই হোক, শ্মশান ঘাটে পাঠায়নি, এটাই হচ্ছে আমার ভাগ্য ভালো। এই বাজারটা কিন্তু এখনও শেষ হয়নি। আমার ডান হাতে দেখতে পাচ্ছি বাজার, আর এটা হচ্ছে একটা অসত্য গাছ না বট গাছ, কী গাছ এটা? বট গাছ। তো এই ধরনের বট গাছের তলায় বা নিচে বেশ একটা বেদি বানানো আছে দেখতে পাচ্ছ। ওই গরমের সময়, এখন কিন্তু বেশ ভালোই গরম, টেম্পারেচার অনেক হাই আছে। তো এরকম এর তলায় বসে থাকা মানে বিভৎস একটা আরামদায়ক একটা জায়গা। আর পাশে নদী পাশের রাস্তা, পাশেই দেখতে পাচ্ছ বট গাছ, এই একটা আছে, ইভেন পেছনে একটা আছে। তো অ্যাটমসফিয়ারটা বুঝতে পারছো কেমন, মানে বিভৎস ভালো লাগছে। কিন্তু এই সমস্ত জায়গাতে দেখেছি বালি বলো, সিমেন্ট বলো, বা এই ধরনের যে স্টোন চিপ, এখানে কিন্তু লরিতে করে আসে না। কেন কি গাড়ির সড়ক ব্যবস্থা কতটা ভালো বা আছে কিনা আমার জানা নেই। এখানে আমি অনেক জায়গায় দেখেছি এইভাবে গাড়িতে করে, মানে বড় বড় নৌকোতে করে আসে। তো এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা নৌকোতে করে বালি এসছে। একটু আসবো ওপরে। তো এখানে দেখতে পাচ্ছ বেশ এই সাইডে সাথে করে নৌকোর মধ্যে বেশ কানেক্ট করে দিয়েছে এরকম একটা পাটাতন দিয়ে। এইখানে এই বালি কত সিএফটি আছে এই নৌকোতে? 13-12 এরকম আসে। তো 1300 মানে অনেকটা, একটা লরিতে তো অত আসে না। 2 গাড়ি মাল, 2 গাড়ি। পাঞ্জাব লরি যেগুলো হয় আর কি, বড় বড় ট্রাক আর কি, সেই সমস্ত ট্রাকে করে বালি দেখেছি 300 সিএফটি বালি বা 400 সিএফটি বালি, খুব বেশি হলে 500, 550 বা 600ও দেখেছি। আর এই যে নৌকোতে দেখতে পাচ্ছ, এই দাদারা বলছে 1200-1300 স্কোয়ার ফিট বালি এই নৌকোতে আছে, মানে প্রায় 2 ট্রাক বা 3 ট্রাকের কাছাকাছি কিন্তু বালি এখানে আছে। তো বুঝতে পারছো এখানে কিন্তু ডিরেক্ট সড়ক যোগাযোগ নেই, যার জন্য কিন্তু এই ধরনের বেশ বড় বড় নৌকোতে করে বা বোটে করে এই বেশ এত 1200-1300 স্কোয়ার ফিট মানে বিশাল অনেক বালি। তো এইটা হচ্ছে বোটের, আমি একেবারে বোটের সামনে আছি দেখতে পাচ্ছ, বোটের সামনের যে মাথা, আর এই যে নৌকোর বোটের যদি মানে খোলটা দেখো আর কি, এপার থেকে ওপারে সে বিশাল বড় খোল। মানে এই যে নৌকোর ডান দিক থেকে বাঁ দিকের 17 থেকে মানে আর যেটাকে বলে 17-18 ফিট, আর যে ডেপথ হাইট হচ্ছে 8 ফুট 7 ফুট, তো অনেকটাই আর কি। তারপরে কিন্তু পুরোটা আসেনি বালি, এদিকে কিন্তু বালি নেই, বালিটা এসছে শুধু মাঝখান বরাবর, তাতেই 1200-1300 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, এই আপনারা যে খালি করেন মানে একবারে কন্ট্যাক্ট নিয়ে নেন যে 5000, 6000 স্কয়ার ফুট। আচ্ছা, 6 টাকা ফুট, সেটা আপনারা 5 জন মিলে করুন আর 50 জন মিলে করুন? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়, আপনারা কোথাকার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি একাই এসেছি, হেঁটে হেঁটে এলাম এখানে। আমার 67-এর আশেপাশে ওয়েট, 70-র আশেপাশে আমার ওয়েট। আর এই দাদারা আসে, তাদের তো নিজেদের ওয়েট আছে, প্লাস ওপরে যে বালি আর কি, এক ঝুড়ি বালি, সেটা নিয়ে কিন্তু যখন ক্রস করছে ওই পাটাতন বা তকটা কিন্তু বেশ এইভাবে দুলছে। দাদাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। আর এদিকে কিন্তু ভান্ডারখালির যে বাজার, সেটা কিন্তু এখনও চলছে, শেষ হয়নি, আর ডান দিক বরাবর। তো যাই হোক, আলটিমেট 4-5 মিনিট পরে আমি লেবুখালি ঘাটে এসে পৌঁছে গেছি। আর অ্যাকচুয়ালি আমি যেখানে ভ্যান থেকে নেমেছিলাম, আর সেটা হচ্ছে পেছনে এই রাস্তাটা। আর আমি ভ্যান থেকে নামার পর জিজ্ঞাসা করলাম ঘাট কোন দিকে, তো আমাকে বাঁ দিকে একটা ঘাটে দেখিয়ে দিল, বাট এটাই হচ্ছে লেবুখালি ঘাট। দেখতে পাচ্ছ ঠিক এমনটাই। এখানে একটা বট গাছ আছে, এদিকে আশেপাশে টুকটাক দোকান আছে দেখতে পাচ্ছ, এদিকেও দোকান আছে। আর দুলদুলি যাওয়ার ফেরিঘাট কি ওটাই? তো এই হচ্ছে লেবুখালি ঘাট। এখানে দেখতে পাচ্ছ এপারে একটা ঘাট আছে, তো এই ঘাটে কিন্তু কোনো রকম জল নেই। আর একটা আছে সামনে ঘাট, আর এদিকে দেখতে পাচ্ছি সেই গ্রামের দিকে যে ঝুড়িগুলো হয়
আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে, সম্ভবত এখানে বানাই টানায়। আর ইটের রাস্তা, এই ঘাটটা বেশ একটা অন্যরকম লাগছে। এতদিন ধরে যে সমস্ত ঘাট দেখে এসেছি সেই ঘাটগুলো বেশ একটু মডার্ন লাগতো, বাট এই ঘাটটা একটু পুরোনো দিনের ঘাট বলে মনে হচ্ছে। ওয়াও, এই হচ্ছে লেবুখালী ঘাট। কত ভাড়া এখানে? 3 টাকা। এখানে 3 টাকা। তো এই ঘাটেও ভাড়া 3 টাকা। আর শুধু একমাত্র ওই পেছনের ঘাটটাই 2 টাকা ভাড়া, বাদ বাকি সব জায়গায় 3 টাকা ভাড়া না? এসে দিলে হবে না? তো এই ঘাটে ভাড়া হচ্ছে 3 টাকা, ফেরি ঘাট। আর বলছি দুলদুলি যাব 3 টাকা তো? দুলদুলি কোনটা? এইটা? আর লেবুখালী? আচ্ছা লেবুখালী এটা, আচ্ছা। তো আমি যাব দুলদুলি ঘাটে। দুলদুলি ঘাট হচ্ছে ঠিক সোজাসুজি যে ঘাট দেখতে পাচ্ছ দূরে, ওটাই। তার আগে এই যে লেবুখালী হয়ে যাবে আমাদের নৌকো সম্ভবত। পিছনে একটা নৌকো আসছে দেখতে পাচ্ছ, দুলদুলি হয়ে লেবুখালী হয়ে তারপরে কিন্তু এই ভান্ডারখালী ঘাটে এসছে। তো আমাদের যে ফেরি ভান্ডারখালী ঘাট থেকে ছেড়ে দিল। তো আমার গন্তব্য কিন্তু এই দুলদুলি ঘাটে, যদিও আমার গন্তব্যের শেষ কিন্তু দুলদুলি ঘাট না, ওখান থেকে আরও যাব। তো আজ আমি একবারে যাব যে বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার, একটি ছোট নদী আছে, ঠিক ওই নদীর কোলেই যাবো আর কি। তো ওখানকার মানুষজনের সাথে কথা বলবো, ওখানকার মানুষজন কেমন আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য এত দূরে এসেছি আমি। বেশ অনেকটাই ডিস্টেন্স, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখান থেকে আর আমার বাড়ির ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার আশেপাশে। তো আমি অনেক সকালে বেরিয়েছি। আপনি কোথায় যাচ্ছেন? দুলদুলি যাবেন? ওখানে কি আপনার বাড়ি? দুলদুলি কোথায়? খুলনাতে একটা সরকারি হসপিটাল আছে, আমার জানা ছিল না। এই মাসিমা বলছেন যে খুলনাতে একটা হসপিটাল আছে, মাসিমা গিয়েছিলেন ওই হসপিটালে। আমার ওই পায়ে বিড়াল আঁচড়ি ছিল তো। পায়ে? বিড়ালায় আঁচড়ি। আচ্ছা, পায়ের মধ্যে বিড়াল আঁচড় দিয়েছিল যাতে কোনো রকম ইনফেকশন না হয়ে যায়, তার জন্য নিয়ে ইঞ্জেকশন দিয়েছে। সাহেবখালী, ছোটো সাহেবখালী, ওটা ওই আমাদের বাড়ি রেখে ছোট সাহেবখালী যেতে। আচ্ছা, আপনার বাড়ি রেখে। তো এই বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। তো কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম আমাদের নৌকো বেশ অনেক প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেল দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ, আমাদের এদিকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরও ভর্তি হয়ে যায় না এমনি? আচ্ছা, এখন নয়, গরমের সময় হাওয়া নেই, বৃষ্টি নেই, কিন্তু বর্ষার সময় হয় না, নদীর জল অনেক খেলতে দুলতে থাকে, তখন ভয়টা করে না? আমাদের পার হয়ে আমাদের একটা হাওয়া করে, তখন সেই সময়টা ঠিক ভয় করে। তো যাক, আমাদের নৌকো ছেড়ে দিল আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু হয়ে গেছে। আমরা যখন ভান্ডারখালী থেকে আমাদের নৌকো ছেড়েছিল তখন কিন্তু এত প্যাসেঞ্জার ছিল না, এখন দেখতে পাচ্ছি বেশ অনেক প্যাসেঞ্জার হয়ে গেছে। আমার পেছনে আমার সামনে দেখো। আর এই ঘাটটা হচ্ছে লেবুখালী ঘাট। আমি বারবার লেবুতলা আমার মুখে চলে আসছে, বাট এটা হচ্ছে লেবুখালী ঘাট। আর আমরা এসেছিলাম পেছনের ঘাট থেকে, ওখানে ওই ঘাটটা হচ্ছে ভান্ডারখালী ঘাট। ওখান থেকে আমাদের নৌকো ওই লেবুখালী ঘাটে এসছে, এখান থেকে যাবে সামনে যে ঘাট, ওই ঘাটটি হচ্ছে দুলদুলি ঘাট। তো আমাদের নৌকো দুলদুলি ঘাটে এসে পৌঁছলো দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে দুলদুলি ফেরিঘাট বা জেটি। আমার বাড়ি থেকে প্রায় 120-25 কিলোমিটারের আশেপাশে এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স। এই হচ্ছে দুলদুলি, একেবারে ভারতবর্ষের ম্যাপের এন্ডে এই দুলদুলি যে দ্বীপ। ভ্যান স্ট্যান্ডটা কোন দিকে? আচ্ছা, এদিকে। আমার পেছনে যে ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাটটি হচ্ছে দুলদুলি ঘাট, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার ম্যাপের একেবারে এন্ডে বলতে পারো। আর এই নদীর নাম কি দাদা? এটা রায়মঙ্গল। আচ্ছা, এটাই রায়মঙ্গল। তো এই নদীটার নাম হচ্ছে রায়মঙ্গল, আমি জানি না, দাদা বললেন। একটা বেরিয়েছে। আচ্ছা। আর এই ভান্ডারখালী দিয়ে একটা বেরিয়েছে, দুটো আপনি
তো একেবারে ম্যাপের শেষে হলো জায়গাটা কিন্তু খুব একটা যে গ্রাম একেবারে গ্রাম তাটা নাকি বেশ মফস্বল বলা যায় নাকি মোটামুটি মফস্বল গোছের আর কি বেশ প্রচুর গাড়িটাই দেখতে পাচ্ছি। অন্যান্য জায়গায় দেখি ভ্যান বা টোটো, এখানে আবার অটো দেখতে পাচ্ছি বেশ বড় বড়। বাস চলে, বাসও চলে নাকি এখানে? বারাসাত থেকে বাস আসে, বাস কোথা থেকে ঢুকিয়েছি এখানে? বারাসাত থেকে আসবে। হ্যাঁ ওই যে ভেসেল দেখছেন না, আচ্ছা ভেসেল আছে ওই ভেসেল দিয়ে পার হবে সোজা বারাসাত থেকে চলে যাবে সুন্দরবনের ভিতরে। তাই? আর দুলদুলির যে ফেরিঘাটের বাইরে হচ্ছে এরকমই অটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছ, বেশ বড় একটা লাইন। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এই জায়গাটা কেমন। হেমনগর সোজা, আচ্ছা হেমনগর এদিকে, এটা স্টেট। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে এখানকার দুলদুলির যে ভ্যান স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, বেশ লাইন দিয়ে আছে। আর অন্যান্য জায়গায় যে কুমিরমারি দ্বীপ বা এর আগে এল প্লটের যে সমস্ত দ্বীপের জায়গায় গেছি, ওইখানে কিন্তু একমাত্র টোটো বা ইঞ্জিন ভ্যান ছিল। এখানে দেখতে পাচ্ছি বেশ বড় বড় গাড়ি, মানে যে ছোট হাতি বলে যেগুলো, বা অটোও আছে। ছোট হাতি, অটো, টোটো তো আছেই, ইভেন ইঞ্জিন ভ্যানও আছে। পরিবহন ব্যবস্থা কিন্তু বেশ ভালো। আর এইদিকে রাস্তাঘাট খুব একটা বা যে খারাপ এমনটা না, অনেকটা ভালো। এর আগে যে দ্বীপে গেছিলাম সেখানকার রাস্তাঘাট জঘন্য ছিল, অনেক বেহাল দশা ছিল। বাট এখানকার রাস্তা দেখতে পাচ্ছি বেশ ভালো। আমি জাস্ট বাঁদিকে ঘুরে গেলাম, দেখতে পাচ্ছ ঢালাই করা রাস্তা। এই সামনে যে টোটো দেখতে পাচ্ছি, এই টোটোই হচ্ছে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। দেখি এখন বুঝতে পারি কিনা আমি কোথায় যেতে চাইছি, আর ভাড়া কত পড়ে সেটাও দেখাচ্ছি। দুলদুলি ঘাটে প্রায় আধা ঘন্টার উপরে বসে থাকার পরে আমাদের টোটো পেলাম। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার হচ্ছিল না বলে গাড়ি ছাড়ছিল না, তো আলটিমেট আধা ঘন্টা পরে প্যাসেঞ্জার হয়েছে, যার জন্য আমাদের টোটো ছেড়ে দিয়েছে। আর এখান থেকে কত কিলোমিটার ডিস্টেন্স? আচ্ছা 2-2.5 কিলোমিটার রাস্তা। আর যেহেতু ইটের রাস্তা, যার জন্য গাড়ি জোরে যাবে না, বলো 10-15 মিনিট লাগবে। তো আপাতত আমরা এই গাড়িতে 4 জন আছি। আপনি কতদূর যাবেন দাদা? তো আপনার বাড়ি ওখানে? কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম একটু ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা। তো ওই দাদার সাথে কথা বলছিলাম, আমি যেখানে অ্যাকচুয়ালি যেতে চাইছি, তো দাদার বাড়িও ওখানে। আর এই জায়গাটা একেবারে ভারতবর্ষের ম্যাপ বা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপের একবারে এন্ডে, মানে তারপরেই হচ্ছে বাংলাদেশ। মানে এটা কিন্তু একটা জাস্ট আন্তর্জাতিক লাইন বর্ডার বলা যায়। তো ওখানে কিন্তু বিএসএফের একটা সমস্যা হলেও হতে পারে, আমি জানি না। তো ওখানে ভিডিও করতে পারবো কি না? ওখানে ভিডিও করতে অ্যালাউ করবে? অ্যালাউ করে? তো এখানে সবাই বলছে অ্যালাউ করে। তো যাই হোক, যদি অ্যালাউ করে তো খুব ভালো, তাহলে ভিডিও করা যাবে। তো আমি যে দুলদুলি ঘাটে নেমেছিলাম, ওখান থেকে জাস্ট এই যে এই পর্যন্ত, মানে আর কিছুটা জাস্ট আমাদের একটু আগেই দুলদুলি যে গ্রাম সেটা শেষ হলো। এখন যে গ্রামে ঢুকেছি সেই গ্রামটার নাম হচ্ছে সাহেবখালী। ছোটো না শুধু সাহেবখালী? পুরাতন সাহেবখালী নামে, কিন্তু সবাই 2 নম্বরে নামে চেনে। আচ্ছা 2 নম্বর সাহেবখালী। আর এখানকার আমি রাস্তার দিকেই দেখতে পাচ্ছি বেশ বড় বড় ফাঁকা মাঠ, মানে যে সমস্ত মাঠে চাষ হয়, ধান চাষ হয়, দেখতে পাচ্ছ বিশাল। এদিকে ডান দিকে বিশাল বড় বড় মাঠ, ইভেন তোমরা বাঁদিকেও দেখতে পাচ্ছ। সন্দেশখালী এরিয়াতে যেমন মানে যে চাষের জমি দখল করে ভেড়ি করা হয়েছে, মানে মাছ চাষ করা হয়েছে, এই দ্বীপে কিন্তু তেমনটা নেই। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি, ইভেন এই দাদাও বলছেন, এই ভাইও বলছে, পেছনে যে দাদা এই টোটো চালাচ্ছেন ওই দাদাও বলছেন, এখানকার ম্যাক্সিমাম লোকের জীবিকা কী? জীবিকা চাষিকাজ, আর বাইরে রাজ্যে এখানে হয় কৃষিকাজ আর পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, তো এখানে হচ্ছে এই ধান চাষ, আর না হলে সব পরিযায়ী শ্রমিক। আমি জানি না, এই দাদা বলছেন মানে ওই কোথায় কোথায় যায়, কেরালা, তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, গুজরাট, উত্তরপ্রদেশ, মানে আমাদের রাজ্যের একেবারে গ্রামের দিকে প্রান্তিক যে সমস্ত এরিয়া, সেই সমস্ত জায়গার মানে যুবক আর কি। এই ভাই জানি না, এখন এই ভাই আছে, এই ভাই হয়তো 2 দিন পরে ভাইকেও যেতে হবে, তাই তো? হ্যাঁ, পড়াশোনা করছো তুমি? আচ্ছা, যেহেতু ভাই পড়াশোনা করছে তাই এখানে আছে। তো পড়াশোনার পরে কাজ করবে এটাকে, কাজ তো নেই, যার জন্য কিন্তু ওকেও হয়তো, আমি চাই না যে ও বাইরে যাক, এখানে কিছু করে খাক, তারপরেও কিন্তু উপায় নেই, যেতে হবে ওই ভাইকে, হয় ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, নয় কেরালা, নয় তামিলনাড়ু। আর এদিকের লোকের ম্যাক্সিমাম লোকজন কিন্তু মানে অল্প বয়সী যে সমস্ত মানে 20-25 থেকে 30-এর আশেপাশে সমস্ত যুবক কিন্তু সব বাইরে পরিযায়ী শ্রমিক। আমার 24 বছর বয়স, বিয়ে পাস করিয়ে গুজরাটে কাজ করছে। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে গুজরাটে কি কাজ করে ওখানে? হায়দ্রাবাদ থেকে ট্রেনিং দিয়ে কাজ
করছে আচ্ছা এলএনটিতে। আচ্ছা কনস্ট্রাকশন এরিয়া লাইনে কোনো একটা কাজ করছে। হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি কি করেন? আমি তামিলনাড়ুতে কাজ করি। আপনার তামিলনাড়ুতে কাজ করেন? মানে কি ধরনের কাজ হয় ওখানে? বিভিন্ন কাজ আছে। আমি কাজ করি শাড়ি ভাঁজের কাজ করি। কিসের? শাড়ি ভাঁজ ফলিং। শাড়ি ভাঁজ। আচ্ছা ওখানে কি শাড়ি কোনো কারখানা আছে নতুন শাড়ি তৈরি করে? আচ্ছা শাড়ি তৈরি হয় ওই আয়রন হওয়ার পরে আমরা সেটা ভাঁজ করি। ওই দাদা হচ্ছে ব্যাঙ্গালোরে শাড়ি ফ্যাক্টরি, ওটা কি ফ্যাক্টরি? শাড়ির ফ্যাক্টরিতে কাজ করেন। দাদার কাজ হচ্ছে শাড়িটাকে ভাঁজ করা। আর সাথে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি বাড়িতে আছি। বাড়ি যাচ্ছেন? কোথায় গিয়েছিলেন? গড়িয়া গিয়েছিলাম। গড়িয়াতে? তো আমার বাড়ি নিউ গড়িয়া, তারপর পরে স্টেশন। গড়িয়া গিয়েছি। আচ্ছা আচ্ছা, ওখানে কি করতে গিয়েছিলেন? নিউ গড়িয়া ওখানে থাকে স্বামী, ঘর ভাড়া নিয়ে ওখানে রঙের কাজ করে। আচ্ছা এই নিউ গড়িয়া না গড়িয়া? নিউ গড়িয়া। তো যাই হোক, আমাদের বেশ কথা বলতে বলতে আমরা চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে সুইচ গেট কোনটা বলে? আচ্ছা এটাই সুইচ গেট। এই দাদা হচ্ছে আমাদেরকে টোটো করে নিয়ে এলেন। কোথা থেকে এলাম আমরা? দুলদুলি থেকে। দাদার ছেলে বিএ পাশ করেছে। বিএ পাশ করার পরে কি করে আপনার ছেলে? ওই এলএনটি কোম্পানিতে এখন কাজ করে। আচ্ছা কনস্ট্রাকশন লাইনে হ্যাঁ, কিছু একটা কাজ construction করেন। line, হ্যাঁ। তো দাদার বক্তব্য হচ্ছে এই আপনার বাড়ি এই এরিয়াতে? হ্যাঁ এই দুলদুলি অঞ্চলেই বাড়ি আমার। আচ্ছা, এদের ছোট থেকে কোনো কর্ম শেখায়নি, পড়াশোনা শেখাইছি। কি করে খাবে এরা? চুরি করবে না ডাকাতি করবে? আচ্ছা আচ্ছা, মানে এখানে কোনো যুব সমাজ নেই, সব বাইরে? বাইরে। এই দাদা বলছেন, ইভেন ভেতরে যে দাদা বসেছিল আমাদের সাথে আসছিলেন, ওই দাদাও বলছে যে এখানে যুব সমাজ মানে সব ওই পরিযায়ী শ্রমিক। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। আর এই গ্রামটা হচ্ছে সাহেবখালী গ্রাম। আর এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে এই ধরনের টোটো বা ভ্যান আছে। এই দাদা জল, এটা কি খাওয়ার জল নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসছেন? টিউবকল কত দূর? সামনে কালীবাড়ি আছে। আপনার বাড়ি কত দূর? এই বাড়ির লোক আর কি করে আপনি ছাড়া? আমার দুটো মেয়ে পড়াশোনা করে। আর না না, আপনার ভাই বা বাবা? না আমার কেউ নেই। আপনি একাই? আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি জানো? আমার নাম সুজিত মণ্ডল। সুজিত মণ্ডল। ঠিক আছে, আসছি সুজিত দাদা। তো এই হচ্ছে সাহেবখালী, মানে দুলদুলি থেকে এই সাহেবখালীতে এসেছি টোটো করে। আর এখানকার ঘরবাড়ি দেখতে পাচ্ছ। আসলে আমি এই যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ক্রাইসিস দেখতে পাচ্ছি। যে সন্দেশখালীতে যেমন তোমরা শুনছো যে জমি জবরদখল করে ভেরি বানিয়ে দিয়েছে, এই অঞ্চলটাতে কিন্তু তেমন কোনো অভিযোগ বা দেখছি না। এখানকার লোকের হাতে কোনো কাজ নেই। এই বলছে পুরো পাড়া শূন্য হয়ে গেছে। অল্প বয়সী ছেলেরা বা যুব সমাজ বলতে গেলে সব কিন্তু চলে গেছে মানে বাইরে আর কি, কেরালা, তামিলনাড়ু, গুজরাট, এই সমস্ত বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়ে চলে গেছে। আপনারা কোথা থেকে ফিরছেন? মানে কি করতে গিয়েছিলেন? মেলা? না না, মেলায় না, ডাক্তার কাছে গিয়েছিলাম, প্রধানের কাছে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোথায়? এখানে? আমাদের বাড়ি একটু আরো এগিয়ে যেতে হবে, সামনে অনেক সামনে। বলো তোমার ক্যামেরা অন হচ্ছে না কেন? তো এই দিদিরা, ও আচ্ছা দিদি দেখেননি, খেয়াল করিনি না। যাই হোক, দিদি খেয়াল করেনি ক্যামেরা হচ্ছে। ভদ্রভাবে কি না যা বলেছে আমি বুঝে গেছি, ও তার মানে যারা দেখছে তারাও বুঝে গেছে। দিদি কি বলেছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আর কি। দিদি গিয়েছিলেন দুলদুলিতে, ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তারপরে বাংলায় গিয়েছিলাম, প্রধানের কাছে গিয়েছিলাম, সেইখানে কাজ শেষ হয়ে গেছে, বাড়িতে যাচ্ছি, বাড়ি একটু সামনে। আচ্ছা, আপনার বাড়ির লোকজন মানে আপনার হাজবেন্ড বলুন বা আপনার শ্বশুর বা আপনার দেওর, এরা কি করেন? পেশায় কি করেন? কি করবে, এই ব্যাঙ্গালোরে কাজ করে খাওয়া হয়। আর এই বাড়িতে আসি, স্বামী চলে গেছে, শ্বশুরটা মারা গেছে, 3 বছর হয়ে গেছে। মানে আপনার হাজবেন্ড ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করেন? এখানে মোটামুটি সবার না, একই বাইরের কাছে কাজে? এরা সবাই বাইরে থাকে। আমার এই ভাসুর, আমার এই যা, সবাই মানে বাইরে। ভাসুর তার মানে উনিও গে বাইরে? সব বাইরে। এই আপনি কি বলছেন দিদা? সব বাইরে। দিদার ছেলে সব বাইরে। বাইরে? কোথায়? কোন রাজ্যে? ব্যাঙ্গালোরে? বড় ছেলে বড় বউ ব্যাঙ্গালোর, আর ছোট ছেলে আছে তামিলনাড়ু। আচ্ছা আচ্ছা। এই দিদার যে 2 ছেলে, দুজনেই কিন্তু একজন ব্যাঙ্গালোর আর একজন তামিলনাড়ু। আপনি কোথায় যাচ্ছেন কাকু? তো বাড়ির সামনে। কি করেন আপনি?
কিছু করি না, এক বাড়ি দেখভাল করি। নিজের অভাব থাকলে একটু টেনশন হবে। টেনশন তো স্বাভাবিক হবে। তারপর বর্তমান যে এগুলো তো খুব একটা ভালো না। মানে রাজনৈতিক ব্যাপার বলতে যাচ্ছে। যাই হোক, রাজনৈতিক ব্যাপারে আলোচনা না করাই ভালো। আপনার অসুবিধা হতে পারে, আমারও অসুবিধা হতে পারে। এমনি ওভারঅল ওই মানে এই এত কিছু অসুবিধার মধ্যেও, চিন্তা ভাবনার মধ্যেও মোটামুটি চলে যাচ্ছে, তাই তো? যাই হোক, অনেক অভাব অনটনের মধ্যেও কিন্তু এই কাকুদের মতো লোকজন, মানুষরা কিন্তু নিজেদের জীবন নির্বাহ করে চলেছেন। এটাই কাম্য, এটাই করে যান। আর এই নদীটার নাম হচ্ছে কালিন্দী নদী। কালিন্দী তো, হ্যাঁ কালিন্দী নদী। আর এই নদীটাই হচ্ছে ঠিক ওপারে হচ্ছে বাংলাদেশ, তাই তো? বাংলাদেশ। ঠিক আছে, চলুন হাতটা তো দিকে যাই। আর এই যে নদী দেখতে পাচ্ছ, এই হচ্ছে কালিন্দী নদী। আর নদীর ঠিক অর্ধেক পোর্শন কিন্তু ইন্ডিয়ার, আর অর্ধেক পোর্শন কিন্তু বাংলাদেশের। ওই যে ওপারে দেখতে পাচ্ছ যে ঘর বাড়ি যা কিছু সবই কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে। দিদি আজকে কি রান্না করছেন আপনি? তেলাপিয়া মাছ দিয়ে একটা শুক্তো করেছি, আচ্ছা আচ্ছা। আর একটা পটল আলু মাছ দিয়ে করেছি। মাছ দিয়ে শুক্তো হয় কিনা আমি জানতাম না। আর যেটা করছেন ওটা কি করছেন? এটা দামো শাক। আপনি যখন থাকবেন না তখন? আর সে কথা সেই ঈশ্বর জানবে না, তুমি জানবা, সে কথা আমি বাবা বলতে পারবো না। কেটা কর। ঠিক আছে, দুঃখ করার দরকার নেই। আজকে রান্না বান্না কি করলেন দুপুরে? মাংস রান্না করেছি। কাকু এত করে বলছে, কোনো রকম ভাবে ফেলা যাচ্ছে না। যাই হোক, খেয়ে দিয়ে নি। দেখতে পাচ্ছ এখানে ভাত আছে। এটা কি শাক আছে? ধানের যে ছালগুলো আর কি, তো সেটাই হচ্ছে দিদি বাটির মধ্যে নিয়ে ঢালছে। ফ্যান আছে, ফ্যানের হাওয়াতে দেখো পেছনে সব সরে যাচ্ছে। ওই বাড়িতেও ডেমো শাক রান্না হচ্ছে। আপনার মানে কি একজন তুলেছে, দুজন ভাগ করে নিয়েছেন নাকি? থেকে কিনেছি।